1995, most probably 1992 or 1991. Hey, 1991 or 1992, there is our Gopinath Das Mohammedari, before now Gopinath Das Babaji. He arranged this room. He used to stay. This room. Guru Maharaj Bhajan put it there. Where there's Damayanti there. Look, Damayanti, this is our Guru Maharaj Bhajan Kuti. You can go and pay obeisance. Everybody should go and pay obeisance there. This temple, more than 300 years. More than 300 years old. Belongs to Bardhaman king. Very significant temple. So, my spiritual master got this temple as a donation from king of Bardhaman. But when we just get down from this jetty, when we stop or stay, this is Guru Maharaj used to stay here. It was rented property. That time Guru Maharaj used to stay there. In that way we have this temple. And this temple is really very old and really significant temple. Guru Maharaj, my spiritual master, in dream, he saw Srila Prabhupada standing here with danda. Also, once there was a old man came while Guru Maharaj was here. At that, when he left the temple, he just actually reciting this name, Baba Goloknath, Baba Goloknath, Baba Goloknath. That then Gurudev realized this temple. Baba Goloknath. Then he saw on the wall, in that temple wall, written Baba Goloknath. That is, Goloknath means who is the Lord of Goloknath, Krishna. So this is significant temple. So, শুনুন, এই মন্দিরটা আমাদের গুরুদেবের দ্বারা, মানে গুরুদেব এটা দানে পেয়েছেন। কিরকম দানে? না, বর্ধমান রাজার মন্দির ছিল। সংক্ষিপ্ত স্যার এটাই হচ্ছে যে বর্ধমান রাজার মন্দির ছিল, মন্দিরটা অত্যন্ত ভগ্ন অবস্থা হয়েছিল, মন্দিরটা দেখার লোক ছিল না। তো গুরুদেবের এক গুরু ভাই, তিনি তাকে স্বপ্ন জানিয়েছিলেন এই বিগ্রহ। আমার এই মন্দিরের সেবাটা তুমি অমুক মহারাজকে দিয়ে দাও, ভক্তিপদ পুরী গোস্বামীকে দিয়ে দাও। এটা 1957-58 সালে। আগে থাকলে 1955 থেকে 58, ওই যে ছোট্ট ঘরটা দেখালাম না, ওইখানে ভাড়া থাকতেন। ওইখান থেকে 1958 সালে রাধাষ্টমীর দিনে উনি এখানে চলে আসেন। বঙ্কিম পান্ডা তিনি এই মন্দিরের নিয়ে উনি অভিষেক করলেন, মহান পণ্ডিত। গুরুদেবের গুরু ভাই সত্য গোবিন্দ প্রভু উনি ছিলেন। সংকীর্তন হল, মানে সংকীর্তন করতে করতে এখানে মন্দিরে এসেছিলেন। এখানে যখন এসেছিলেন আমিও দেখেছি গুরুদেব এখানে বারান্দায় শুয়ে থাকতেন। ঘর ছিল না, কোনো থাকার কোনো ঘর ছিল না, মানে ভেতরে আছে, কিন্তু উনি যেহেতু
ওনার সব পূর্বাশ্রমের লোকেরা এখানে থাকতেন, ভাই বোরা, ভাই বউ সব থাকতেন ওই ভেতরে বাড়িতে। সেহেতু উনি ওখানে থাকতেন না, বারান্দা থাকতেন, তিরপল ঘিরে। যাই হোক, এইভাবে উনি দিগ্গম করেন। আর গুরুদেব ভজন করেন ওটা 1990 সালে কি 91 সালে আমাদের গোপীনাথ দাস বাবাজি মহারাজ উনি তত্ত্বাবধান করে এটা করে দিয়েছিলেন। আপনারা সকলেই যাবেন ভেতরে, গুরুদেবের শয়নকক্ষ এখনো আছে, সেই যে বিছানা শুতেন সেটাও আছে, যাবেন, দণ্ডবোধ করে আসবেন। তো এইভাবে। আর এই মন্দিরটা আমি তো বলেছিলাম যে বর্ধমান রাজার মন্দির, আমার গুরুদেবকে দান করে। মন্দিরটা প্রায় 300 বছরের বেশি পুরানো। তো এই জন্য আমার গুরুদেব এই মন্দিরটা ওনার ছিল প্রাণ ছিল। যাই হোক, এই ধরনের ছোট্ট একটা সংক্ষিপ্ত ইতিহাস এখানকার।